আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ছোটো খামারি ভিডিও। তো ভিউয়ার্স, অনেকেই তো চিন্তা করেন যে একটা ছোটো পরিসরে খামার করার, অনেকেই চিন্তা করেন দেশি হাঁস পালন করার, আবার অনেকেই চিন্তা করেন রাজহাঁস পালন করার। তো ভিউয়ার্স, আজকে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তিনটা বিষয় যদি আপনি সঠিকভাবে জেনে শুনে খামার দিতে পারেন, ইনশাআল্লাহ লাভজনক হতে পারবেন। ভিউয়ার্স, এক নম্বরে হচ্ছে আপনি দেশি হাঁস পালন করবেন নাকি রাজহাঁস পালন করবেন। দুই নম্বরে হচ্ছে রাজহাঁসের অসুখ বেশি হয় নাকি দেশি হাঁসের অসুখ বেশি হয়। তিন নম্বরে কমন একটা প্রশ্ন, যেটা হচ্ছে কম খরচে কোন হাঁস পালন করা যায়, দেশি হাঁস নাকি রাজহাঁস। তো ভিউয়ার্স, এক নম্বরে যে প্রশ্নটা সেটা হচ্ছে রাজহাঁস পালন করবেন নাকি দেশি হাঁস পালন করবেন। তো ভিউয়ার্স, আমি বলবো আপনি রাজহাঁস পালন করতে পারেন, কেননা রাজহাঁস মাংসের চাহিদায় এবং বাচ্চার দামটা খুবই বেশি থাকে। ভিউয়ার্স, দুই নম্বরে যে প্রশ্নটা হচ্ছে রাজহাঁসের অসুখ বেশি হয় নাকি দেশি হাঁসের অসুখ বেশি হয়। তো ভিউয়ার্স, একটা কথা আছে, গাড়ি থাকলে চাক্কাও থাকবে। এমনই ভিউয়ার্স, খামার করলে রোগবালাই হবেই, কিন্তু আপনার সতর্ক থাকতে হবে। সেই ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় রাজহাঁসের রোগবালাই খুবই কম হয়। তো ভিউয়ার্স, আমি বলবো রাজহাঁস পালন করতে পারেন। তো ভিউয়ার্স, তিন নম্বরে যে প্রশ্নটা হচ্ছে কম খরচে কোন হাঁস পালন করা যায়, দেশি হাঁস নাকি রাজহাঁস। তো ভিউয়ার্স, আমি বলবো আপনি রাজহাঁস পালন করতে পারেন, কেননা রাজহাঁস শুধু ঘাস খেয়েই থাকতে পারে। দেশি হাঁসকে আপনার পর্যাপ্ত খাবার দেওয়ার লাগে। দেশি হাঁসের তুলনায় রাজহাঁসকে 1/3 ভাগও খাবার দেওয়ার লাগে না। রাজহাঁসকে শুধু ঘাস খেয়েই রাখা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করেই দিবে। ধন্যবাদ সবাইকে।